আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমি বর্তমানে বিজুল দারুল হুদা মাদ্রাসা, এটা হচ্ছে একটি দাখিল মাদ্রাসা। তো মাদ্রাসার মধ্যে আমি বর্তমানে আলিম দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেছি। তো সেখানে এক ভাই আসছিল, গতকালকে এক ভাই আসছিল। ওনার নাম হচ্ছে এমডি হাসান আলী। আর তিনি হচ্ছে একটা সংস্থা থেকে আসছিল। তার সংস্থাটির নাম হচ্ছে এই যে এটা বিওয়াইএফসি। তার সংস্থার নাম হচ্ছে বিওয়াইএফসি। তো এই বিওয়াইএফসির বিষয়ে কিছু কথা বলতে চাই। তো প্রথমত যে ভাইটি বলল যে তাদের অনেক কাজ আছে, যেমন তারা মাদক থেকে মানুষকে নিরাময় করার জন্য কাজ করে। দুই নম্বরে তো তারা যাদের অভিভাবক নাই, যেমন পিতা আছে মা নাই, বা মা আছে পিতা নাই, এরকম সন্তানদের তারা কিন্তু তাদের কাছে রেখে দেয়, তাদের সংস্থা থেকে তাদের কাছে রেখে দেয় এবং পড়ালেখা করায় এবং অনেক বড় কিছু করে চাকরি নিয়ে দেয়। এগুলোও সেই ভাইটি বলল। তো আমাদের অনেক কথা বলল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেশা করা যাবে না। নেশা মধ্যে তিনি বললেন যে বর্তমানে যে সিগারেট, এটা কিন্তু একদম সাধারণ একটা নেশা হয়ে গেছে, এটা আমরা কিছু মনে করি না। কিন্তু এই সিগারেটটা হচ্ছে নেশার কিন্তু একটা প্রথম ধাপ। তো আমাদেরকে এই ধাপেই যেন আমরা না যাই, এটা আমাদের চেষ্টা করতে হবে অবশ্যই, ইনশাল্লাহ। আর তিনি তার কার্ড দিয়ে গেছে আমাকে, তার সঙ্গে দেখা করার জন্য বলছি, তার সঙ্গে দেখা করবো ইনশাল্লাহ। যে তার কার্ড এটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে তার সংস্থার লোগো, বিওয়াইএফসি। বিওয়াইএফসি মানে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস। তার মুখ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই সংস্থাটি 11টি দেশে বর্তমানে মানে কাজ করতেছে, তারা মানুষের সেবায় নিয়োজিত আছে। আচ্ছা, তো এবং ওই কার্ড বাদেও তিনি তিনটা আমাদের এগুলা দিয়ে গেছে। তো তিনটাই আমরা দেখবো যে এগুলো কী লেখা আছে ইনশাল্লাহ। তো এইটার মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিকবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান। মানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে, মানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার পুরস্কার পেয়েছেন, মানে অনেকবার পুরস্কার পেয়েছেন। এবং এই সংস্থাটির নাম হচ্ছে বিওয়াইএফসি। তো আমরা জানলাম যে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি অনেক বড় একটি মানে আন্তর্জাতিক পর্যায়ের একটি সংস্থা বোঝা যাচ্ছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংস্থাটি অনেকবার পুরস্কার পেয়েছেন এবং হয়তো অনেক দেশেও পেয়েছেন, আমরা জানি না। যাই হোক, এখানে লেখা আছে বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সহায়তা করুন। অবশ্যই এখানে তাদের দুইটা মাদক শক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। এটা হচ্ছে ঢাকা বিওয়াইএফসি মাদক শক্তি নিরাময় কেন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধন নম্বর। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে গোপালগঞ্জে, এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে। যদি আপনার আত্মীয় স্বজনকে যদি মাদকের মধ্যে মানে আক্রান্ত হয় বা আসক্তি হয়, তাহলে আপনারা এটা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। কার্ডটা দেখা যাচ্ছে, নিচে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ মাদকের মধ্যে আসক্তি হওয়া মানে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া একটা, এটা নিজের জীবনকে যদি মানে বাঁচাতে হবে অবশ্যই ইনশাআল্লাহ। আর নিজের আত্মীয় স্বজনকে যদি থাকে এরকম, তাকে অবশ্যই এখানে যোগাযোগ করে পাঠাতে হবে ইনশাআল্লাহ। আর আরেকটা দিয়েছে, এটার মধ্যে অনেক কিছু লেখা আছে। তার মধ্যে এইটা হচ্ছে
এসো নেশা ছেড়ে সুস্থতার পথ ধরে মাদকমুক্ত সমাজ গড়ি, সেবাই আমাদের মূল লক্ষ্য। জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নস। মাদকের সংজ্ঞা, আচ্ছা মাদকের সংজ্ঞা দিয়েছেন এখানে। তো মাদকের আবিধানিক অর্থ যে সমস্ত প্রাকৃতিক দ্রব্য ও রাসায়নিক দ্রব্য গ্রহণ করার ফলে একজন মানুষের মনের অনুভূতি ও চিন্তা চেতনা স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক রূপান্তরিত হয়, অর্থাৎ মন মানসিকতার নেতিবাচক পরিবর্তন ঘটে, তাকে মাদক বলে। মানে এখানে বোঝা হয়েছে যে প্রাকৃতিক এবং রাসায়নিক দ্রব্য, মানে প্রাকৃতিক কোনটা? প্রাকৃতিক মাদকটা হচ্ছে যেটা আমরা গাছ থেকে পাই বিভিন্ন, মানে যেটা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়। আর রাসায়নিক হচ্ছে আপনার ড্রাগস বা ইয়াবা বাবা, এগুলো হচ্ছে রাসায়নিক। আর 2 নম্বর তো গাঞ্জা, এগুলা গাঞ্জা বা সিগারেট বা তামাক, এগুলো হচ্ছে মানে প্রাকৃতিক। তো এগুলো খাওয়ার পরে যদি মনের অনুভূতি ও চিন্তা চেতনার স্বাভাবিক অবস্থা না থাকে, অস্বাভাবিক হয়ে যায়, তাহলে এবং মানসিকতার নেতিবাচক ঘটে, তাকে মাদক বলে। তো মাদকাসক্তি কী, এ বিষয়ে আসি। তো বলা হয়েছে কোনো বিশেষ মাদক দ্রব্যের উপর মনস্তাত্ত্বিক ও শারীরিকভাবে অতিরিক্ত নির্ভরশীলতা ও সেই মাদক গ্রহণের তীব্র আকাঙ্ক্ষাই হচ্ছে মাদকাসক্তি। মাদক ব্যবহার হঠাৎ বন্ধ করলে শরীরের উপর উক্ত মাদক প্রত্যাহারজনিত মারাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। এখানে বলা হয়েছে যে আমরা যদি মাদক মানে নিয়মিত শরীরের মধ্যে নিয়ে থাকি, ড্রাগস বা মাদক বা যাই হোক এরকম কিছু যদি শরীরের মধ্যে নিয়ে থাকি, বা যদি একটা সিগারেটই খেয়ে থাকি, তো সেটা না খেলে কিন্তু আর ভালো লাগবে না। শরীরের মধ্যে একটা অন্যরকম একটা মানে মানে একটা প্রতিক্রিয়া দেখা যাবে, যার কারণে এটা শরীরের মধ্যে একটা মনের একটা উস্কুস লাগবে, যেটা খাওয়াই লাগবে। তো এটাই বুঝাইছে। তো মাদকাসক্তির কারণসমূহ বলা হয়েছে এখানে। তো মূলত 3টি কারণে মাদকাসক্তি ঘটে। একটা হচ্ছে শারীরিক গঠনগত বা জৈবিক, মানে শরীরের যেই গঠনগত দিকটা আছে, মানে এই কারণে আর কি মাদকাসক্তি ঘটে। 2 নম্বর হচ্ছে ব্যক্তিভিত্তিক কি, আমার একটা বন্ধু আছে, তো আসে বললো বন্ধু একটা টান দিয়ে দেখ যে কীরকম মজা, কীরকম ভালো লাগে, খেতে চায় না। তারপরে মনে করো যে অনেক মানে জোর করে যদি এক টান তাকে দেওয়ানো যায়, তো পরবর্তীতে সে নিজেই খাওয়া শুরু করে দেবে। তো এইটাই বলা হয়েছে ব্যক্তিভিত্তিক। আর পারিপার্শ্বিক বা পরিবেশগত, যেমন পরিবেশগত বলতে বোঝানো হয়েছে সমাজের বিষয়টা। সমাজে যদি সকলে যদি মাদকাসক্তি থাকে, তো নিজেও ওর মধ্যে মানে একটা সাপোজ একটা খারাপ পেঁপে, তার সঙ্গে আরেকটা মানে একটা ভালো পেঁপের সঙ্গে একটা পচা পেঁপে লাগানো অবস্থায় আছে, তো কী হবে, কয়েকদিন পরে ওই পচা পেঁপের যেই পানীয়টা আছে, নষ্ট পানীয়টা, ওটা লেগে কিন্তু ভালো পেঁপেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই মানে বোঝানো হলো, মানে হয়তো তেমনভাবে বোঝাতে পারতেছি না, তো চেষ্টা করতেছি। এই হচ্ছে পারিপার্শ্বিক বা পরিবেশগত। তো পরে আবার এটা আবার মানে সারিবদ্ধভাবে বোঝানো দেওয়া হয়েছে, বলতেছি। বন্ধু বান্ধবের প্রভাব, যে বললাম একটা টান দিয়ে দেখ না কি মজা, যাই হোক বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরলে, মানে অসৎ বন্ধুর সঙ্গে ঘুরলে কিন্তু সর্বনাশ হবেই। তাকে যদি ভালো করতে চান, সে সহজে ভালো হতে চাবে না, কিন্তু আপনি সহজে খারাপ হতে পারবেন। 2 নম্বর হচ্ছে কৌতূহল বা নতুন অভিজ্ঞতার জন্য, যে খেয়ে দেখি এটা কীরকম লাগে, ট্রাই করার জন্য একটা নিয়ে খেলাম, মানে এভাবে করে কিন্তু নেশা হয় অনেক সময়। 3 নম্বরে বলা হয়েছে নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব। প্রত্যেকটা ধর্মে কিন্তু মোটামুটি বলা আছে যে মাদক দ্রব্য খাওয়া যাবে না, প্রত্যেক ধর্মে। হিন্দু ধর্মেরটা আমি জানি না, কারণ হিন্দু ধর্মে তারা তো উৎসবে তাদের মদ এগুলো অনেক খায়। তবে ইসলাম ধর্মে বা অন্যান্য যে ধর্মগুলো আছে, মোটামুটি এগুলা মাদক দ্রব্যটা নিষিদ্ধ করা আছে। আর যে হচ্ছে ধর্মীয় শিক্ষা থাকবে যার মধ্যে, সে মাদক বা কোনো খারাপ মানে মাদকাসক্তির মধ্যে আসক্তি হবে না। 4 নম্বর হচ্ছে হতাশা, ক্ষোভ।
বা মূল্যবোধের অভাব, না অনেক সময় অনেকে রাগের মাথায় খেয়ে থাকে, এভাবে করে নেশা হয়ে যায়। পরিবারের মাদকদ্রব্য গ্রহণ সম্পর্কিত ইতিহাস। পরিবারের মাদকদ্রব্য গ্রহণ, আচ্ছা পরিবারে মনে করেন যে সাপোজ আমার বাবা খাই, আমার বাবার দেখা দেখি মনে করেন যে খাই তো কি বলবে, আমিও খাই, মানে এভাবে করে অনেকে কিন্তু খায়। 6 নম্বরে তো বলা হয়েছে বেকারত্ব বা অবসর কাটানোর সুযোগ না থাকা, বেকারত্ব। বেকারত্ব মানে কোনো কাজ কাম যখন মানুষের থাকে না তখন সে খারাপ কাজে লিপ্ত হয়। অনেক সময় এই কারণেও মাদকদ্রব্যে মানে আসক্তি হয়। 7 নম্বরে বলা হয়েছে মাদকের ক্ষতিকারক প্রভাব বা কুফল সম্পর্কে জানা। মাদকের ক্ষতিকারক প্রভাব মানে এটা খেলে যে একটা ক্ষতি আছে, একটা সিগারেট খেলে যে ক্ষতি আছে, বা একটা মদ বা এগুলো খেলে যে ক্ষতি আছে, এটা মানুষ কিন্তু জানে না। অনেকে না জানার কারণে তারা এই মাদককে জড়িয়ে পড়ে। 8 নম্বরে বলে হয়েছে পরিবার বন্ধনের অভাব, মানে অনেকে পরিবারের মধ্যে মানে একটা মিল থাকে না, মানে পরিবারের সে কী করতেছে কোনো খোঁজখবর রাখে না, এই বিষয়ে অনেক অনেক মানে সময় এই কারণে সে মাদকদ্রব্যে আকৃষ্ট হয়। হাতের কাছে সহজেই মাদকদ্রব্য পাওয়া। আমরা হচ্ছে হিলি বর্ডারের এলাকার মানুষ। এখানে হচ্ছে এটা দিনাজপুর জেলা। এখানে হচ্ছে 4 থানা আমাদের হিলের পার্শ্ববর্তী থানা। একটা হচ্ছে হাকিমপুর, তারপর হচ্ছে বিরামপুর, একটা ফুলবাড়ি, আর একটা হচ্ছে নবাবগঞ্জ। তো এই থানাগুলোতে কিন্তু খুব সহজে মাদকদ্রব্য আসতে পারে। তো যার কারণে অনেক সময় হাতের কাছে মানে সহজে পাওয়ার কারণে অনেকে মাদকদ্রব্যে জড়িত হয়। তারপর হচ্ছে খারাপ দৃষ্টিভঙ্গি এবং সহজে আনন্দ লাভ, মানে অনেকে মাদক খাওয়ার পরে একটু অন্যরকম একটা আসে, খারাপ ভাব আসে, এই জন্য অনেকে খায়। তারপরে বলা হয়েছে মাদকদ্রব্য গ্রহণ সম্পর্কে ভুল ধারণা। যেমন আমি একটা সিগারেট খাচ্ছি, মানে সুন্দর দেখাচ্ছে, একটা ভাব দেখাচ্ছে, একটা আকর্ষণ একটা বাড়তেছে, সকলের মধ্যে ভাব দেখানোর জন্য বা স্টাইল দেখানোর জন্য অনেক সময় মাদকদ্রব্য মানে খায় ছেলেবেলেরা। এইভাবে কিন্তু মানে সিগারেট এটা হচ্ছে মাদকদ্রব্যের প্রথম একটা ধাপ। এভাবে করেও কিন্তু ছেলেবেলেরা মানে আমাদের মতো ছেলেবেলেরা মাদকদ্রব্যে আসক্ত হয়। তো মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব, এখানে একটা কঙ্কালের ছবি দেওয়া আছে, অর্থাৎ পুরো শোনাই। হ্যাঁ, তো ইয়াবা সেবন যদি কেউ করে, তো ইয়াবা সেবন করলে হয় কি স্মরণশক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয়। ওই যে পাগলের মতো হয় না, যে মাথা কাজ করে না, পাগলের মতো হয় কখন হয়, যখন ইয়াবা সেবন করে। তারপরে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। আত্মহত্যা মানে নিজের মৃত্যু, মানে নিজের মানে বেঁচে থাকার মানে ইচ্ছা হয় না। যৌনশক্তি নষ্ট হয় ও বন্ধাত্ম দেখা দেয়, মানে নিজের যে একটা শারীরিক একটা শক্তি আছে এটা থাকে না, নষ্ট হয়ে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, মাথার মধ্যে মানে রক্ত জমাট বাঁধে বা এরকম সমস্যা হয়। লিভার বা কিডনি নষ্ট হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি, যার কারণে ক্যান্সার হয়, লিভার বা কিডনি নষ্ট হয়ে যায়। তারপরে বলা হয়েছে যে রক্তচাপ বৃদ্ধি পায় এবং হার্ট অ্যাটাক হয়। কেউ যদি ইয়াবা সেবন করে তাহলে তার রক্তচাপটা মানে রক্ত গরম হয় এবং রক্তর মানে চলাচলটা একটু বৃদ্ধি পায়, যার কারণে হয় কি হার্ট অ্যাটাকের মানে বেশি আশঙ্কা থাকে। তারপরে হচ্ছে কলহ ও প্রবণতা, আগ্রাসী ও আক্রমণাত্মক মনোভাব পরিলক্ষিত হয়। মানে ইয়াবা যদি কেউ সেবন করে তাহলে মানে আক্রমণ করতে ইচ্ছা হয়। যেমন কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম, মেয়েটার নাম আমার মনে নাই। তো সে কী করছে, তার বাবা মনে হয় পুলিশ ছিল, পুরা ফ্যামিলিকে, তার বাবা মা সবাইকে মেরে ফেলেছে, হত্যা করে, মানে নেশার মধ্যে থাকার কারণে তার ব্রেন কাজ করেনি। আচ্ছা, পরবর্তীতে আসি ফেন্সিডিল বা হিরোইন সেবনে। ফেন্সিডিল কিন্তু একটা ভালো জিনিস, এটা ওষুধ, কিন্তু এটা সীমিত খাওয়া লাগে। কিন্তু আমরা কী করছি, ফেন্সিডিলটাকে নেশায় রূপান্তরিত করছি একসঙ্গে, মানে পুরোটা খেলে একটা জিনিস ভালো, কিন্তু যদি পুরোটা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে কিন্তু মানে একটা প্রভাব বিস্তার করে। তো ফেন্সিডিল কি পুরুষত্বহীনতা ও বন্ধাত্ব দেখা দেয়, মানে পুরুষের যে একটা পুরুষত্ব থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং ফুসফুস ও হার্টে প্রদাহ হয়। আচ্ছা, মানে মদ যদি কেউ পান করে তাহলে তার গ্যাস্ট্রিক ও আলসার হয় এবং লিভার সিরোসিস ও ক্যান্সার হয়। মদ পান করলে কিন্তু ক্যান্সার হয়। আর ধূমপান আমরা যেটা মানে সিগারেট খাই, মানে স্টাইলিশ দেখার জন্য বা ভাব দেখার জন্যই হোক বা
মানে যে কোনো কিছুর জন্যই হোক, যদি আমরা ধূমপান করি তাহলে কী হবে, মুখের মধ্যে কিন্তু ঘা হবে, হয়তো একটু সময় লাগবে বা দেরি হবে, কিন্তু সিগারেট খেলে হয় কি মুখের মধ্যে ঘা হয় বা ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয়। মানে ধোঁয়াটা এত ক্ষতিকর, এবং হার্ট অ্যাটাক ও মস্তিষ্ক রক্তক্ষরণ হয়। মানে ইয়াবা আর ধূমপানের মধ্যে কিন্তু মোটামুটি মিল আছে। আর ইঞ্জেকশনের মাধ্যমে যেটা আছে, ইঞ্জেকশনের মাধ্যমে যে এই মাদকটা সেবন করা হয়, এটা একদম শরীরের মধ্যে অনেক ক্ষতিকর। এবং গাঁজা সেবন যদি করে, গাঁজা খেলে হবে কি ভালো মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায়। একটা ভালো কাজ ওটা আমাদের ভালো মনে হবে না, একটা খারাপ কাজ যদি করি মনেই হবে না এটা খারাপ কাজ। মানে সেই মানে বিচার করার ক্ষমতাটাই মাথা কাজ করবে না, দৃষ্টিশক্তি ও স্ত্রীশক্তি হ্রাস পাবে, মানে মাথার সমস্যা হবে। এক কথায় কি মনে থাকবে না, আজকে সকালে কোথায় গেছিলাম বা কী করছিলাম সব ভুলে যাবে। আবার মতিভ্রম হয়। তো তারপরে বিওএফসি সংস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বলছে যে মাদকাসক্তদের অসুস্থতা থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা ও পুনর্বাসনের জন্য বিওআইএফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অক্লান্ত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা কিন্তু মানুষের থেকে মানে কিছু চায় না, তারা কি চায় যে মানুষের মধ্যে একটা ভালো কাজ করতে চায়। তারা চায় যে যে মাদকাসক্তির মধ্যে যারা মানে মাদকাসক্তির মানে মাদকের উপর যারা মানে আকৃষ্ট বা হয়ে আছে, তাদেরকে তারা সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এটাই তাদের মূল লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য তাদের নাই। তো বলা হয়েছে যেভাবে একজন মাদকাসক্তকে চেনা যায়, যে মাদক খায় বা মাদক পান করে বা মাদক মানে সেবন করে, তাকে কীভাবে আমরা চিনব, তার আচরণের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। তারপরে অনিদ্রা, মানে রাতের ঘুম আসবে না, গুছিয়ে কথা বলতে না পারা, মানে গুছিয়ে কোনো কথা বলতে পারবে না, মানে উল্টাপাল্টা কথা বলবে, এক কথায় শেষ। খাবার গ্রহণে অনীহা, মানে খাবার খেতে চাবে না, তাদের মানে রুচি থাকবে না, অস্থিরতা কাজ করবে শরীরের মধ্যে, মেজাজ খিটখিটে থাকবে অল টাইম। স্বাভাবিক আচরণের পরিবর্তন, মানে স্বাভাবিক মানুষ যেভাবে চলে ওইভাবে আর করবে না, সে অস্বাভাবিক হয়ে যাবে। আড্ডায় বেশি সময় নষ্ট করা, মানে বাইরে আড্ডা দিবে, ছেলেমেয়েদের সঙ্গে ঘোরাঘুরি এগুলো বেশি করবে। আর বিনা কারণে অর্থের চাহিদা বৃদ্ধি, মানে কোনো কারণ নাই অথচ নিশা পানি করার জন্য একটু মানে অর্থের প্রয়োজন। এই টাকা না দিলে অশান্তির সৃষ্টি করা, মানে টাকা যদি না দেয় তার যে একটা নেশার যে একটা প্রভাব, সে যদি না খায় তাহলে হবে কি অশান্তি সৃষ্টি করে পরিবারের মধ্যে। দিনের একটি বিশেষ সময়ে বাড়ির বাইরে যাওয়ার জন্য মন চঞ্চল হয়ে ওঠা, যেমন তাদের একটা যে কোনো সময় থাকে, যেমন সকাল হোক বা দুপুর হোক বা রাত হোক, যে কোনো একটা সময় তারা হয় কি মানে বাইরে গিয়ে মানে মাদক গ্রহণের জন্য তারা চঞ্চল হয়ে উঠবে। আর শরীর ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া, মানে তারা শরীর শুকে যাবে, শরীরের মধ্যে কোনো মাংস মানে আছে কিন্তু একদম চিকন হয়ে যাবে আর কি। এখন পরিবারের জন্য মাদক শক্তি রোধে যে করণীয়টা, মানে পরিবার যে করণীয়, তো সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ঠিক, কিন্তু একদম বেশি করলে সমস্যা, কারণ তারা মাথার উপর উঠবে, এরকম কিছু সন্তান আছে। তো সন্তানদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিজেদের রাখতে হবে। সন্তানদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে। কী করতে হবে, আপনি মুসলমান আর ছোটো থেকে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। সে যদি কোরআন শিখে ভালো করে তাহলে তার মাদকাসক্তি থেকে ফিরে আসতে পারবে, সে কখনো মাদকাসক্তির মধ্যে ঢুকবে না। তো সন্তানদের সাথে অবসর সময় কাটাতে হবে এবং তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে বেড়ে উঠতে সাহায্য করতে হবে। সন্তানদের বই পড়ার প্রতি আগ্রহ করে তুলতে হবে। সন্তানদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ও নিজের প্রতি আত্মবিশ্বাস মনোভাব জাগিয়ে তুলতে হবে, যে তুমি পারবা এই কাজটা করতে, মানে ভালো কাজের জন্য তাকে মনোবল তৈরি করে দিতে হবে। আর সবচেয়ে একটা ভালো কাজ সেটা হচ্ছে ইসলামিক যে তাবলিগ বলে থাকে, 3 দিনের জামাত বা 7 দিনের জামাত বা 1 মাসের বা 1 চিল্লা বা 2 চিল্লা, এগুলো যদি আপনাদের সন্তানকে ছোটো থেকে পাঠাতে পারেন তাহলে কখনো সে মাদকের মধ্যে ঢুকবে না ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকলে তা অবিলম্বে ত্যাগ করতে হবে, মানে ঝগড়াঝাটি বন্ধ করতে হবে। তো এই ছিল এই বইটার মধ্যে এই। আর তার আরেকটা দিয়েছেন
এটা হচ্ছে সংস্থাটার নাম কি? বিওয়াইএফসি। বিওয়াইএফসি, অন্যান্য দেশে এটা সিওয়াইএফ, সরি বিওএফসি না, ওএফসি নামে পরিচিত। আর বাংলাদেশ থেকে বিতে লাগানো হয়েছে, বি লাগানোর পরে হয়েছে যে বিওয়াইএফসি। তো এর চিন্তায় কাজে কিশোর যুব সমাজই প্রথম। তো এটা যে উদ্যোগটা নিয়েছিল, এর মধ্যে কিন্তু মানে যুবকরা কিন্তু মানে সমাজে প্রথম, এবং এই কাজটা মানে চিন্তাভাবনা করছিল এটা। তো আমরা লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসি। বিওয়াইএফসি বলতেছে, এই সংস্থাটি বলতেছে যে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসি। আর তারপরে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের পরিচিতি বা অনেক কিছু নিয়ে এখানে বলা হয়েছে। এত দূর বলা হবে তো ঠিক হবে না, মানে অনেক কিছু আছে তো। যাই হোক, এগুলা কাজ করার জন্য বলা হয়েছে। তো এখানে দুইটা ফটো দেওয়া আছে, আপনাদের দেখাই। একটা হচ্ছে এটা, মানে পদক পাওয়ার যখন মানে তাদের সম্মানিত করে ওই সময়কার, এটা তারা অনেক পদক পেয়েছেন। এবং এই যে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা ততটুকু পারবো এই সমস্ত সংস্থাদেরকে আমরা হেল্প করব। তাহলে হবে কি, আমাদের সমাজের মধ্যে মাদকাসক্তি মানুষের সংখ্যা কমে যাবে। আমাদের একটা প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ হেল্প করব। আর এটাই আপনাদের জানানোর জন্য ভিডিওটা করা, যে বিওয়াইএফসি সংস্থা একটা আছে যেটা বাংলাদেশের মধ্যে মাদকাসক্তি নিবারণের জন্য কাজ চালিয়ে যাইতেছে। আর তাদেরকে আমরা যেভাবে পারি হেল্প করবো ইনশাআল্লাহ। এই কাগজটা ইনশাআল্লাহ আমার কাছে অনেকগুলো আছে। এগুলোর মধ্যে আঠা আছে। আজকে বিকেলে ইনশাআল্লাহ এগুলো লাগিয়ে দেবো আমাদের গ্রামে। অবশ্যই এ বিষয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ। আমাদেরকে এগিয়ে আসতে হবে সকল যুবককে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত না হয়। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। এবং বিওয়াইএফসি তাদেরকে অনেক সম্মান জানাই, তাদের জন্য অনেক দোয়া রইল ইনশাআল্লাহ। আপনারাও তাদের জন্য দোয়া করবেন। তারা অক্লান্তভাবে পরিশ্রম করতেছে। এবং আমাদের বিরামপুর থানার মধ্যে এমডি হাসান আলী ভাই, ইনি আমাদের অক্লান্ত পরিশ্রম করতেছেন। তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।